আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে এক আলিফ ও তিন আলিফ টেনে টেনে পড়তে হয়। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 274 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 274 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের জি, এক আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। নুন জবর না, আল্লাযীনা, ইয়া হামজা জবর ইয়া। অনেকেই আমরা এটাকে ইয়া আলিফ জবর ইয়া এরকমভাবে টান দিয়ে পড়ে চলে যাই। যদি ইয়াটাকে টান দিয়ে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, লাম ওয়াও পেশ লু, এই লামের মধ্যে এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। অবশ্যই নিয়মগুলো স্মরণ রাখবেন যাতে করে পরবর্তী পড়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। তাহলে কিভাবে পড়ব? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, লা, এই বায়ের মধ্যে এক আলিফ টান দিব। এখানে বা খাড়া জবর বা, এক আলিফ টানতে হবে, কারণ হরফের উপর খাড়া চিহ্ন, ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। এখানে খাড়া জবরটি ওয়াওয়ের উপর হবে না, বায়ের উপর হবে। এরপরে ইয়াকুমুনা, কিভাবে পড়ব? ইয়াকুমুনা, কফও টান দিব, মিমও টান দিব, কারণ পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। তাহলে লা ইয়াকুমুনা ইল্লা কামা, কিভাবে পড়ব? ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, কিভাবে পড়তে হবে? ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুস, হা লাগবে শিনের সাথে। এই শিনটা আমরা মোটা করে পড়ব। অনেকেই আমরা শিনটাকে সা পড়ি। যদি শিনকে সা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ইয়াতাখাব্বাতুহুস, এখানে খ বা জবর খাপ পড়া যাবে না। অনেকে ইয়াতাখাব্বাতুহুস শাইতান পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? ইয়াতাখাব্বাতুহুস শাইতানু, এই তয়ের মধ্যে এক আলিফ টানতে হবে, কারণ হরফের উপর এই খাড়া চিহ্নটি থাকলে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। মিনাল মাসি, কিভাবে শিখব? মিনাল মাসি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে মিনাল মাস, এই সিনের নিচে এই জেরটিকে বাদ দিব ওয়াকফের কারণে। তাহলে ইয়াতাখাব্বাতুহুস শাইতানু মিনাল মাস। এরপরে যালিকা, কিভাবে শিখব? যালিকা, জালের মধ্যে এক আলিফ টান দিব। বিআন্নাহুম, এই নুনের মধ্যে গুন্নাহ করব, কারণ মিমের নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব, অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে। যালিকা বিআন্নাহুম ক্বালু, এই লামের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এই লামের মধ্যে আমরা কয় আলিফ টেনে পড়ব। তাহলে যালিকা বিআন্নাহুম ক্বালু। এরপরে ইন্না মাল, হামজা নুন জের ইন, নাকের বাসি দ্বারা গুন্না হবে, নুন জবর না, ইন্না মাল বাইউ মিসলুর রিবা, এই যে মিম সাজের মিস, এটাকে সা পড়তে হবে। আমরা অনেকেই তিন নোক্তা দেখলেই সেটাকে শিন পড়ি অথবা সা পড়ি। দেখুন, যেটা শিন হবে তার নিচে তিনটি মাথা থাকবে, এরকম তিনটি মাথার উপরে এরকম তিনটি নোক্তা থাকবে, আর যেটা সা থাকবে তার একটি মাথার উপরে তিনটি নোক্তা থাকবে। অবশ্যই আপনি এই নিয়মটি স্মরণ রাখবেন। তাহলে মিসলুর রিবা, কিভাবে পড়ব? মিসলুর রিবা। এরপরে ওয়া আহাল্লাল্লাহুল,
ওয়া আহাল্লাল্লাহুল, এখানে আমরা এই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে ওই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, কীভাবে পড়ব? বাইআ। এরপরে ওয়া হাররামার রিবা, কীভাবে পড়তে হবে? ওয়া হাররামার রিবা, এখানে আমরা ওয়াকফ করব। ওয়া হাররামার রিবা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই আয়াতের মাঝে এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? আয়াতের মাঝে এই ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তো আমি এখানে ওয়াকফ করছি। এরপরে ফামাং জাআহু, এই যে এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, কারণ এখানে নুন সাকিনের পরে জিমটি হলো ইকফার হরফ। কীভাবে পড়ব? ফামাং জাআহু, জিমের মধ্যে 4 আলিফ টান দিব, হরফের উপর মোটা চিহ্ন, মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। কীভাবে পড়ব? ফামাং জাআহু, হায়ের মধ্যে 1 আলিফ টান। মাউইযাতুম, কীভাবে পড়তে হবে? মাউইযাতুম, এই আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়ব, তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। অন্যথায় অনেকেই আমরা আইনটাকে হামজা উচ্চারণ করে ফেলি। তাহলে কিভাবে পড়ব? মাউইযাতুম মির রাব্বিহি, মির রাব্বিহি। অনেকে এটাকে রাব্বিহি পড়ি, র বাজবার রাব পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। ফাং তাহা, নুন সাকিনটা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হয়। ফাং তাহা ফালাহু, হায়ের মধ্যে টান দিব। ফাং তাহা ফালাহু মা সালাফ, কীভাবে পড়ব? মা সালাফ, এই ফায়ের উপরে এই জবরকে বাদ দিয়ে দিব শুধুমাত্র এই ওয়াকফের কারণে। তাহলে ফাং তাহা ফালাহু মা সালাফ। এরপরে ওয়া আমরুহু, কীভাবে পড়ব? ওয়া আমরুহু, এই হায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। যদি হায়ে জমিরের উপরে এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকে তাহলে সেই হায়ে জমিরটিকে 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়া আমরুহু ইলাল্লাহি, এখন যদি ওয়াকফ করি তাহলে ওয়া আমরুহু ইলাল্লাহ, ওয়াকফের সময় আমরা এই হায়ের নিচে জেরকে বাদ দিয়ে পড়ব। এরপরে ওয়ামান আদা, আইনের মধ্যে 1 আলিফ টান দিব এবং এই নুন সাকিনটি স্পষ্ট করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারে হরফ, আর নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়তে হয়। কিভাবে পড়ব? ওয়ামান আদা ফাউলাইকা, ফা জবর ফা, হামজা পেশ উ, এখানে হামজা ওয়াও পেশ উ এরকমভাবে পড়া যাবে না। হামজা পেশ উ, লাম খারা জবর লা, তাহলে ফাউলাইকা আসহাবুন নার, কীভাবে পড়ব? আসহাবুন নার। আগে আমরা নুনের মধ্যে গুন্নাহ করব, এরপরে নুনের মধ্যে 1 আলিফ টান দিব, তাহলে আসহাবুন নার হুম ফিহা খালিদুন, কীভাবে পড়ব? হুম ফিহা খালিদুন। অনেকেই এই শব্দটাকে আমরা খালিদুন পড়ি, খ খারা জবর খা পড়ি। যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আমার সাথে পড়ুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনি পরবর্তী পড়াগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারেন। তাহলে আমার সাথে পড়ুন।
আল্লাযীনা পড়ুন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা পড়ুন ইয়াকুলুনার রিবা লা মিলিয়ে পড়ুন। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ইয়াকুলুনার রিবা লা। এরপরে ইয়াকুমুনা পড়ুন আমার সাথে ইয়াকুমুনা। তাহলে এবারে শুরু থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা। এরপরে ইয়াকুমুনা ইল্লা কামা অবশ্যই আমার সাথে সাথে পড়বেন পড়ুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী পড়ুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু পড়ুন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। তাহলে মিলিয়ে পড়ুন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আরেকবার আমার সাথে পড়বেন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এরপরে যালিকা বিআন্নাহুম পড়ুন যালিকা বিআন্নাহুম ক্বালু হ্যাঁ আমার সাথে টেনে টেনে পড়বেন পড়ুন যালিকা বিআন্নাহুম ক্বালু। এরপরে ইন্নামাল বাইউ মিসলুর রিবা কিভাবে পড়ব ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরপরে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ পড়ুন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা কিভাবে পড়ব ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এরপরে ফামান জাআহু হ্যাঁ অবশ্যই আমার সাথে গুনাহ করবেন পড়ুন ফামান জাআহু। এরপরে মাউইযাতুম মির রাব্বিহি কিভাবে পড়ব মাউইযাতুম মির রাব্বিহি। আমি যেখানে টান দিব আপনিও সেখানে টেনে টেনে পড়বেন। তাহলে পড়ুন ফান্তাহা আরেকবার পড়ুন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি। এরপরে ফান্তাহা ফালাহু মা সালাফ পড়ুন ফান্তাহা ফালাহু মা সালাফ। এরপরে ওয়া আমরুহু ইলাল্লাহ কিভাবে পড়ব ওয়া আমরুহু ইলাল্লাহ। এরপরে ওয়ামান আদা কিভাবে পড়তে হবে ওয়ামান আদা ফাউলাইকা আমার সাথে টান দিবেন পড়ুন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আরেকবার আমার সাথে পড়বেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। এরপরে হুম ফিহা খালিদুন আমার সাথে পড়ুন হুম ফিহা খালিদুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব
আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এরপরে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে এবং সহিশুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 275 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 275 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।